নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি লিপসিং মিঠু দিদিভাই আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমার বিষয়বস্তু হলো সকালে ঘুম থেকে ওঠে কোন তিনটে জিনিস দর্শনে আমাদের ভাগ্যর পরিবর্তন হয়। সকালে ঘুম থেকে উঠে কী কী জিনিস দর্শন করলে জীবন শক্তি বৃদ্ধি পায় সেটা নিয়েই আজকের আমার নিবেদন। যে ব্যক্তি এই তিনটি জিনিস দর্শন করে তার জীবনশক্তি অত্যন্ত বৃদ্ধি পায়। সেই ব্যক্তির ভাগ্যের পরিবর্তন নিশ্চিত। তিনি অত্যন্ত ভাগ্যশালী হন এবং তিনি যেটা চাইছেন বা চাইবেন সেটাই হবে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসবে। আমার ভিডিওতে যে তিনটি জিনিস আপনাদের বলতে চলেছি সেগুলো যদি আপনি বা আপনারা ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনি পাবেন। বিশ্বাস যদি না হয় একবার করেই দেখুন, আপনি ফল নিশ্চিত পাবেন। আপনার জীবনে 1 মাসের মধ্যে পরিবর্তন এনে দেবেন, যেটা আপনার কোনো দিন কল্পনাও করেননি। ঠিক সেই ধরনের পরিবর্তন আসবে আপনার জীবনে। আমাদের পুরাণ কথায় জানা আছে, এই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম হয়। ঈশ্বরকে প্রাপ্ত আমরা একমাত্র এই মানব জন্ম লাভ করেই করতে পারি। সেটা একমাত্র মানব জন্ম গ্রহণ করেই আমরা সম্ভব করতে পারি। কিন্তু শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে, যদি সেগুলো আমরা মেনে চলতে পারি তবেই ঈশ্বর লাভ করা সম্ভব। আর সংসারের সুখ শান্তি সমস্ত কিছু বজায় থাকবে। এই নিয়মগুলি না জানার কারণে আমাদের কাঙ্ক্ষিত সুখ সৌভাগ্য থেকে আমাদেরকে বঞ্চিত হতে হয়। বন্ধুরা, আজকে আমি আপনাদের যে তিনটি বিষয়ের কথা বলবো তা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলি শেষ পর্যন্ত শুনবেন। অবশ্যই আপনারা জানতে পারবেন এই তিনটি জিনিস দর্শনে কি কি হয়ে থাকে, আমাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে থাকে। তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক কোন সেই তিনটি জিনিস। বন্ধুরা, আমি যে তিনটি বিষয়ের কথা আপনাদের বলবো তা মনে ভক্তি ও বিশ্বাসের সাথে কাজ করবেন। শুধু পাওয়ার জন্য করবেন না, তবেই একদিন আপনি সব কিছু পাবেন। 1 নম্বর, প্রথমেই ঘুম থেকে উঠে আপনি আপনার হাতের তালু দর্শন করবেন। আমাদের হাতের তালুর অগ্রভাগে মা লক্ষ্মী বিরাজমান করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজমান এবং নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। তাই জন্য প্রথমেই ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকেই ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দর্শন করুন এবং ওই সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। আমাদের দিনটা সত্যিই ভালো যাবে। 3 দেবতার যদি দেবীর নাম করে আমরা এই দিনটা শুরু করে থাকি তাহলে সফলতা নিশ্চিত আপনি পাবেনই। যে সমস্ত দেবদেবী আছেন তাদেরও আশীর্বাদ ও নৈতিক দুঃখ, জীবনের কষ্টের, দারিদ্রতা, রোগ ব্যাধি সব থেকে মুক্তি অর্জন করা সম্ভব। এছাড়াও আপনি যদি হাত দর্শন করতে করতে একটি মন্ত্র জপ করতে পারেন তাহলে জীবন খুব তাড়াতাড়ি শুভ ফল পেতে পারে। মন্ত্রটি হলো, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়, প্রভাতে করদর্শন নম। প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত। এটা হলো 2 নম্বর দর্শন। আমি 2 নম্বর দর্শন সম্বন্ধে এবার কিছুটা বলতে চাই। বিষয়টা হলো, ভোরের বেলা যদি আপনি ঘুম থেকে উঠে পাখিদের খেতে দেন, আর সেই খেতে দেওয়ার সময়টা আমি আপনাদের বলতে চাই কোন সময়টা আপনি খেতে দেবেন। ব্রহ্ম মুহূর্ত বলে আমাদের একটা কোনো সময় আছে, যেটা হলো আমি সেই সময়টাই বলে দেব। ব্রহ্ম মুহূর্তে পাখিদের খেতে দেওয়া উচিত। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তটা কোন সময়কে বলা হয়? এই সময়টা হলো ভোরবেলা 3টে থেকে 5টার মধ্যে। এই সময়ে যে ব্যক্তি ঘুম থেকে উঠবেন আর ঘুম থেকে উঠে উঠানে আসা পাখিদের খেতে দেবেন তার শরীর সুস্থ ও সফলতা নিশ্চিত। আর আপনি জানবেন
আপনি ওই ব্রহ্ম মুহূর্তে খুব বড় একটা পুণ্যের কাজ করলেন। এই ব্রহ্ম মুহূর্তটা কাজে লাগিয়ে যারা ভোরের বেলা ওঠায় অভ্যস্ত তাদের অবশ্যই সুখ, শান্তি এবং ভাগ্যের পরিবর্তন নিশ্চিত। মনে সর্বদা বিশ্বাস রাখতে হবে, আর ফলের আশা না করে বিশ্বাসের সাথে কাজগুলো করতে থাকুন। আমি এবার 3 নম্বর বিষয়ের কথা আপনাদের জানাতে চাই। 3 নম্বর দর্শনটা হলো ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম, আরাধনা আর পুজো আচ্ছা করতে হবে। তার আগে আপনাদের অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে তারপর ঈশ্বরের কাছে বসে শঙ্খ আর ঘণ্টার দর্শন করতে হবে। এই সব জিনিসের দর্শন করতে হবে। দর্শন করার পর আপনি যে দিনটা শুরু করবেন, তারপরে যে দিনটা শুরু হবে সেটা অনেক ভালো কাটবে। তারপর যেমনভাবে আপনার প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ সেবা হয়, সেবার কাজ, ভগবানকে সেবা দেওয়া, ঈশ্বরের নামগান করা, এইসব করতে থাকুন। যেদিন ঈশ্বরের নাম নিয়ে সকাল শুরু করবেন সেই দিনটা সত্যিই অন্যরকম হয়ে যাবে, আনন্দের সাথে দিন কাটবে। তারপর আপনি আপনার পিতা মাতা তাদের প্রণাম জানাবেন এবং সূর্যদেব তেনাকে প্রণাম জানাবেন। এরপর হলো আমাদের গুরুদেব, তেনাকে স্মরণ করে আমরা প্রণাম জানিয়ে সারা দিনের যে কাজ আমরা সেই কাজগুলো শুরু করব। বন্ধুরা, যে ব্যক্তি এই নিয়মগুলি পালন করেন তাদের ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগে না। সত্যি বলতে আমাদের পুরাণ কথায় অনেক বিষয়ে যে কথাগুলো আছে আমরা অনেকেই তা অজ্ঞাত। আমরা ঠিকমতো জানি না কোন জিনিসটা করলে কোনটা আমরা পাবো, কোনটা সুলভ হবে, কোনটা দুর্লভ হবে, এগুলো আমরা কোনো বিষয়েই অজ্ঞাত না। তাই জন্য বললাম যে আমার যে ভিডিওতে কথাগুলো আছে আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শুনতে থাকুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনারা কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। এইসব ব্যক্তিরা, আমি আবার আমার কথায় আসি, এইসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতা অর্জন করে। তাই বন্ধুরা, একটা কথা বলতে চাই, আপনাদের যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। মনে রাখবেন, আজ যা আপনার কাছে আছে তা আপনারই কর্মের ফল। তো বন্ধুরা, এই 3টি বিষয় আপনারা খুব ধ্যান দিয়ে এই কাজগুলো করে থাকুন। অবশ্যই আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। এটা আমি বলছি না, আমাদের যে শাস্ত্রমত আছে এই শাস্ত্রমতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলে থেকেছেন। তো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন কিছুমাত্র, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, কিছু মতামত আর যদি পারেন একটু দয়া করে শেয়ার করতে ভুলবেন না। আর ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।